এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এই যে চারটে কোয়ান্টাম সংখ্যা আমরা জেনে এলাম, এই চারটে কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে আমরা এবার আজকে যেটা দেখাবো, ফিঙ্গারপ্রিন্ট যেমন মানুষকে একটা মানুষ থেকে অন্য মানুষ থেকে আলাদা করে দেয়, সেরকম এই চারটে কোয়ান্টাম সংখ্যা কীভাবে একটা ইলেকট্রনকে অন্য ইলেকট্রন থেকে আলাদা করে দেবে সেই জিনিসটা আজকে আমরা শিখব। দেখো, যেমন আমি যদি এই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা আরেকবার করে আমি নিচে আঁকছি। দেখো, তাহলে অক্সিজেন হচ্ছে 8টা ইলেকট্রন সিস্টেম, আমি আরেকবার আঁকলাম। 1s2 আমার প্রথম সেল, তারপর হচ্ছে আমার 2s2, তারপর আছে আমার 2p4। ঠিক আছে, 2pতে ম্যাক্সিমাম বসতে পারে 6টা, কিন্তু যেহেতু এখানে ইলেকট্রন 8টা আছে তাই এখানে দুটো 4টে হয়ে গেছে, তাই এখানে 4 আমাকে বসিয়ে 8টা করে দিতে হবে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এসে আমরা কী দেখাবো, একটা আপ একটা ডাউন। এখানে এসে কী দেখাবো, একটা আপ একটা ডাউন। আর এইখানে পিতে আমি দেখালাম 3টে ঘর, আপ ডাউন আপ আপ। এইবার আমাকে যদি বলে যে এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটার মধ্যে চারটে কোয়ান্টাম সংখ্যা কেমন কেমন হবে, ধরো n l m s, এই ইলেকট্রনটা বের করতে বললো কত কত হবে, আর এই ইলেকট্রনটারও বললো n এর মান কত হবে, l এর মান কত হবে, m এর মান কত হবে, s এর মান কত হবে। দেখো কীভাবে দেখাচ্ছি আমি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে n এর মান আমি বলেছিলাম এখানে লেখা আছে, দেখো n এর মান বোঝা যাবে এই দুইটাকে থেকে। তার মানে n এর মান দেখো এখানে কত আছে, এটা 2 আছে, তাহলে এরও 2 এরও 2, কারণ দুজনাই একই আন্ডারই আছে, একজনের আন্ডারেই দুজন আছে, কারণ এই দুটো ইলেকট্রন দুটোই কিন্তু 2p আন্ডারে আছে, তার মানে 2 এর আন্ডারে কিন্তু দুজনাই রয়েছে। n এর মান দুটোরই হচ্ছে 2। নেক্সট এবার দেখো এই দুটো ইলেকট্রনের l এর মান কত, l p, l হচ্ছে p, p দিয়ে দেখো এলটাকে বোঝানো হয়, s p এইগুলো দিয়ে কিন্তু আমরা এলটাকে বোঝাই। তাহলে p যদি হয়, p এর আন্ডারে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে l এর মান কত হবে, p হলে l কত হয়, p হলে l = 1 হয়। তার মানে এখানেও হবে 1, এখানেও হবে 1, কারণ দুজনাই কিন্তু p এর আন্ডারই আছে। এবার আমরা যাই ম্যাগনেটে। ম্যাগনেট কোয়ান্টাম নাম্বারে p এর মধ্যে কটা ভাগ থাকে আমার p এর মধ্যে ভাগ থাকে আমার 3টে, তাই না? -1 থাকে, 0 থাকে, +1 থাকে। আমরা ঠিক এই -l থেকে +l করে দেখতে পারি। 3টে ভাগ থাকে p এর, দেখো একটা হচ্ছে -1, একটা হচ্ছে 0, একটা হচ্ছে +1। তাহলে দুটো ইলেকট্রনে কি আছে, একই ঘরেই আছে, তার মানে দুটোরই মান হচ্ছে -1 ঘরেই দুজনাই কিন্তু রয়ে গেছে। ঠিক, কিন্তু ভালো করে দেখো এখনো পর্যন্ত প্রত্যেকটা 3টে কোয়ান্টাম সংখ্যায় দেখো দুটো ইলেকট্রনে কিন্তু এখনো পর্যন্ত সেম হয়ে গেছে। কিন্তু আমরা যদি লাস্ট কোয়ান্টাম সংখ্যায় যাই, স্পিন, তাহলে এই দুটো ইলেকট্রনে দেখো একটা আছে আপ, একটা আছে ডাউন, তার মানে একটা আছে প্লাস আপ আর একটা আছে মাইনাস আপ। তাহলে কোনো না কোনো একটা জায়গায় গিয়ে দেখো ঠিক তারা কিন্তু আলাদা হয়ে গেল, ফিঙ্গারপ্রিন্টের মতো। মানুষ যেমন ফিঙ্গারপ্রিন্ট আলাদা করে দেবে একটা জায়গা থেকে একটা মানুষকে, মানুষের সব মিল থাকতে পারে, একটা জায়গায় গিয়ে কিন্তু তার ফিঙ্গারপ্রিন্টে কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক এটাও তাই, সব কটা এক হলো, একটা জায়গায় গিয়ে দেখো স্পিনে গিয়ে কিন্তু তারা একে অপরের থেকে আলাদা। কেন না, একটা হচ্ছে প্লাস হাফ, একটা দেখো মাইনাস হাফ, তাহলে দুটো ইলেকট্রনকে আলাদা করতে পারলাম আমি। ঠিক আছে, সিমিলারভাবে আমাকে যদি বলে যে, আমাকে বললো যে এই দুটো ইলেকট্রনের এবার বলো তো চারটে কোয়ান্টাম সংখ্যা কেমন কেমন হবে, তারা বললো এইখানে যে আপ স্পিনটা আছে তার দেখাও, আর এই যে আপ স্পিনটা আছে এদের কি কি আলাদা বলো। তাহলে আমি প্রথমে কি করব, n l m s, চারটে কোয়ান্টাম নাম্বার আমার ভ্যালু দেখাবো। এবার এখানেও সিমিলারভাবে আমি কি করব, n l m s ভাগ করে নেবো। এবার আমরা এক এক করে দেখাই। তাহলে এই যে কোন কোন ইলেকট্রনটা আমি ওকে দেখাই, এই ইলেকট্রনটা আপে যেটা আছে আর এই যে আপটা আছে, এই দুটোর মধ্যে কি কি আলাদা ফিঙ্গারপ্রিন্টের মতো। প্রথম কথা, এর n কত, দুটোর n কত। প্রথম কথা, দুটো ইলেকট্রনই আছে 2 এর আন্ডারে, তাহলে দুটোই হলো n = 2। দুটোই আছে p এর আন্ডারে, তার মানে দুটোরই মান হচ্ছে l = p হলে কত হয়, l = 1, তার মানে l = 1। ঠিক আছে, এরপর আমরা যাব ম্যাগনেট। ম্যাগনেটে আমরা জানি -1 0 +1, তিনটে ভাগ, p এর তিনটে ভাগ আমরা দেখালাম, -1 0 +1। একটা ইলেকট্রন আছে -1-এ আর একটা ইলেকট্রন আছে +0-তে। দেখো একটা ইলেকট্রন আছে -1-এ আর একটা ইলেকট্রন আছে 0-তে, তাহলে একটা 0-তে হয়ে গেল m। স্পিনের দিক থেকে দেখো দুজনাই কিন্তু আপে আছে, তার মানে এরও হচ্ছে প্লাস হাফ, এরও আছে প্লাস হাফ। তাহলে কোন জায়গায় গিয়ে আলাদা হলো ফিঙ্গারপ্রিন্টের মতো দুটো ইলেকট্রনের, ম্যাগনেটে গিয়ে। ভালো করে দেখো, দুটো ইলেকট্রন কিন্তু আলাদা হলো বাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কিন্তু দ্বারা এরা কিন্তু একে অপরের থেকে ডিভাইড হয়ে গেল। বাকি কিন্তু কোয়ান্টাম সংখ্যাগুলো দেখো দুজনেরই একই, শুধুমাত্র ম্যাগনেটটা কিন্তু এদের আলাদা। আমরা বলেছিলাম ফিঙ্গারপ্রিন্টের মতো ঠিক একটা না একটা জায়গায় গিয়ে ইলেকট্রনগুলো একটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন আলাদা করা সম্ভব।